गुड मर्निंग बंधुरा सबाई तोमरा केमन आछो आशा करब निश्चयई सकले भालो आछो आमराओ भालो आछि। आर सकाल बेला थेके शुरू करेछि भिडियोटा। तखन आमि रान्नाघरे किछु बासी काज करछिलाम, चा खेते बसलाम, बिस्कुट खाওয়া হয়ে গেছে। ভাবলাম এইবারে বন্ধুদের সাথে মানে কথা বলি আর গুড মর্নিংটাও জানিয়ে দিই। আমি পুষ্পিতা, আমার চ্যানেলের নাম পুষ্পিতা লাইফ জার্নি। আর আমার আরেকটা চ্যানেলও আছে কেয়ারা পুষ্পিতা, ওটাও একটু ভিজিট করো। দুটো চ্যানেলকেই একটু দেখো, আমার পাশে একটু থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। জানো তো মানে দেখো সংসারের সব কাজ সামলে না এই বয়সে, ইয়ং তো নই, ইয়ং বয়স হলে আলাদা কথা, একটা বয়স হয়েছে। সেই বয়সের পর যখন দেখলাম যে আমি বাইরে গিয়ে তো কোনো কাজ করতে পারবো না, আমাকে নেবেও না, তো আমি ঘরে ইউটিউব চ্যানেলটা সবাইকে যখন দেখছি যে চালাচ্ছে, তখন ভাবলাম আমি বা কেন পারবো না, ঘরে বসে একবারে শুধু ঘরের কাজ করব, তা বললে তার এখনকার দিনে হয় না ভাই। সবাই তোমরা বুঝতে পারো, সবাই বুঝতে পারছো, এখনকার দিনে শুধু হাত গুটিয়ে বসে থাকতে হয় না। তো যাই হোক বন্ধুরা, ওই জন্যই ভাবলাম একটু। তো বন্ধুরা, ওই ছেলের বাবা ডাকছিল, গাড়িটা মুছবে, ওই জন্য ন্যাকড়া চাইছিল। তো যাই হোক, তখন ভাবলাম যে না, আমি ঘরে বসে ইউটিউব চ্যানেলটা করি, আমি সংসারও সামলাতে পারবো, সব দিকেই দেখভাল করতে পারবো, অসুবিধা হবে না কাউরি। দেখো আমি তো একা নই, যে একা সংসারে তো একা থাকা যায় না, পরিবারের সদস্যদেরও যাতে অসুবিধা না হয়, সেই জন্যই ভাবলাম ইউটিউব চ্যানেলটা করি। এটা যদি আমি করতে পারি, কাউরির তো কোনো অসুবিধা করে আমি করছি না, আমি নিজের স্বাধীনভাবে নিজের সময় মতন যেদিন পারছি দিচ্ছি, সেটাও ঠিক হচ্ছে না, রোজ দেওয়াও কথা, কিন্তু তবুও এখন একটুখানি প্রবলেম চলছে, যার জন্যই যখন পারছি দিচ্ছি আমি ভিডিও। তো আজকে ভাবলাম আজকে ভিডিওটা শুরু করে দিই। আমার প্রবলেম সমস্যা মানে জীবনে থাকবেই, সংসারের সমস্যা আজকেই কালকেও, এই বন্ধুরা সকলের জীবনে আছে, তার মধ্যে থেকেই আমাদের এগোতে হবে। এবং এটাই যদি আমি সফল হতে পারি, তাহলে কিন্তু আমার মনে অনেক শান্তি পাবো, আনন্দ পাবো। সেই জন্যই আমি চলে এলাম যে না, ভিডিওটা শুরু করে দিই। চা খেতে খেতে করি, সকালে একটু রান্নাঘরের কাজ শেয়ার করেছি, তারপরে অফ করে দিয়েছিলাম। এখন এলাম যে চা খেতে খেতে করি, সারাদিনটা যতটা যা পারবো তাই শেয়ার করবো। এবং পুরো পারি না ভাই, আমি পুরো পারা এখনও পর্যন্ত আমার সম্ভব হয়নি যে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা সম্ভব হয়নি। ওই জন্যই যতটা পারছি ততটাই করছি, সঙ্গে থেকো। আশা করব একদিন না একদিন তোমাদের ভালো লাগবে, আমি ভালো লাগাতে পারবো। প্লিজ একটু সঙ্গে থেকো, মনে জোর দিলেই আমি কিন্তু পারবো, কারণ একটা বয়সের পরে না মনটাও আস্তে আস্তে ভাঙতে থাকে, সেই জন্যই বন্ধুদের আমার খুব দরকার। প্লিজ একটু, আমাদের বয়সী যারা লোকেরা করছে বা ছোট যারা করছে, প্রত্যেকের তো মনের জোর দরকার না বন্ধুরা? তো একটু প্লিজ পাশে থেকো, সবাই যে মতন যেরকম আছো আমার পাশেও একটু থেকো। তো চলো চাটা খেয়ে নিয়ে আমি কাজগুলো শুরু করি। তো চা খাওয়া শেষ হয়নি বন্ধুরা, চাটা খেয়ে নিই। কারেন্ট ছিল না, কারেন্ট এলো, একটু পাখাতলে বসে চা খেয়ে রান্নাঘরে ঢুকে যাচ্ছি।
তাড়াতাড়ি করতে হবে। ওদিকে বাথরুমটা তোমাদের বলেছি না, বাথরুমটা একটু ভেঙে ভেঙে গিয়েছিল, তো এতদিন এত গরমের জন্য না কোনো মিস্ত্রি কাজ করতে পারেনি, খুব স্বাভাবিক। এই কাজগুলো তার পাখা চালিয়ে হবে না, তারপরে বাইরে মশলা মাখা ওই রোদ্দুরের মধ্যে পারেনি। তখন আমরাও বললাম যে ঠিক আছে, একটু ধাতস্থ হোক প্রকৃতি, আবহাওয়া একটুখানি মানে ধাতস্থ হোক, তারপরে তো আজকে দেখি বলেছে তো আসবে। এবার আবার শুরু হলো, বুঝতে পারছো, ব্যস্ততা আর একটু বাড়লো, কিন্তু তার মধ্যেই আমি ভিডিওটাও করব। এটাই সফল হলে কিন্তু আমার মানসিকতা, আমার মনে জোর আসবে এবং ভীষণ শান্তি পাবো। দেখো, সব কিছু কাজ করা একটা উদ্দেশ্য নিয়ে, একটা লোক, প্রত্যেক মানুষের, আমারও একই উদ্দেশ্য, যাতে নিজের হাতে দুটো পয়সা আসে। এই বয়সে একটাই উদ্দেশ্য, নিজের হাতে পয়সা আসলে একটু স্বাধীনভাবে নিজের কিছু ইচ্ছা হলে কেনাকাটা করতে পারবো, একটু খরচা করতে পারবো, কাউরির জন্য একটু করতে পারবো। এই এক উদ্দেশ্যেই আমি কিন্তু এত পরিশ্রম করে ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং দুটো চ্যানেল খুলেছি। কন্ট্রোভার্সি চ্যানেলটা ডেলি চালাবার চেষ্টা করছি, তবে হ্যাঁ, সেইভাবে এখনও মানে কয়েকদিন ধরে সেইভাবে আমি দিতে পারছি না। আগে দিচ্ছিলাম, এখন একটু মানসিকতা মানে একটু মনের পরিস্থিতি খারাপ বলে সেইভাবে কন্ট্রোভার্সি যেভাবে করে সেইভাবে করছি না, কিন্তু দিচ্ছি। আর এটা তো একদম থেমেই গেছে। ওই জন্য বন্ধুরা ভাবলাম যে না, চলো আস্তে আস্তে করি। অবশ্যই একটু পাশে দেখো। এত কথা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা বন্ধুরা সারা তো আর সম্ভব নয়, প্লিজ একটু পাশে দেখো। রান্নাঘরে এসে গেলাম বন্ধুরা, আলু চচ্চড়ি বসাচ্ছি, মুড়ি দিয়ে খাবো। অনেক দিন রুটি খাইনি, আগামীকাল আবার শনিবার আছে। আসলে এই গরমে না কেউ রুটি খেতে পারছিলাম না, তো আজকে দেখছি ঠান্ডা ঠান্ডা একটু আছে, বৃষ্টি এই সপ্তাহটা দেখছি আছে, তো তাই ঠাকুর ভগবান করে। তো আলু চচ্চড়ি বসালাম বন্ধুরা। এইবারে এতে সর্ষের তেল দেবো, কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করবো। ওদিকটার অবস্থা দেখছো, রান্নাঘরে সকালে এরকমই থাকে। আমি আর ছেলে মুড়ি আলু চচ্চড়ি খাবো, আর ওর বাবা ছাতুরি খাবো। শুধু নুন হলুদ দেবো, আর তো কিছু দিতে লাগবে না। তার যেহেতু কাঁচা লঙ্কা, আলু চচ্চড়ি কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে। এই কাঁচা লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে হালকা হালকা করে তরকারি, যে কোনো, শুধু আলু চচ্চড়ি কেন, যে কোনো তরকারি না দেখবে গরমের মধ্যে দারুণ খেতে লাগে। এবার জল দিয়ে দিলাম, আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে ব্যাস হবে। এই যে দেখো, আর দেবো না। আর ওদিকে ভাতও বসিয়ে দেবো, দিয়ে পিঠা কাটতে আরম্ভ করবো। আজকে ইচ্ছা আছে উচ্ছে করবো আর ডিম কষা করবো, আর চাটনি কালকের আছে, হয়ে যাবে। আর ওবেলা দেখে একটা কিছু করে রাখি।
এবার বন্ধুরা একটু বসলাম কাজগুলো সেরে, ভাবলাম যে না এবার ভিডিওটা এন্ড করি। আর বেশি টানতে পারবো না, বড় করতে পারবো না, কারণ তোমাদের তো বলেছি বাড়িতে কাজ হচ্ছে, মেশিন চলছে, পাথর কাটার, বাইরেও কাজ হচ্ছে, ফুলের টপ ফপ লাগাবে। ওর বাবার খুব শখ, ছেলের বাবা আছে, গাছ প্রচুর আছে, আরও করবে। এবার তার জন্য ওদিকেও মিস্ত্রি দাদারা এসছে, এদিকেও মিস্ত্রি, মানে আমার বাচ্চা বাচ্চা ছেলে এরাও এসছে, ছেলেগুলো করছে। ওই জন্য ভাবলাম না, যেটুকু যা পারলাম আজকের মতো শেয়ার করলাম। বন্ধুরা অবশ্যই একটু পাশে থেকো। জানি তোমাদের খুব যে ভালো লাগার মতন দিতে পারছি তা নয়, সেটা আমি নিজেও ফিল করছি, কিন্তু দেখো ভাই এর চেয়ে বেশি না আমার পক্ষে সকালবেলায় ডেলি ব্লগটা সেইভাবে সবাই যেরকম দেখাচ্ছে সম্ভব হচ্ছে না। কারণ আমার বাড়িতে ওরা বড্ড ব্যস্ত, ওরা ক্যামেরার সামনে আসবে না। সে একটু রাত্রিটা দেখতে পাচ্ছ, ওদের অজান্তেই দেখতে পাচ্ছ, ওদের জানিয়ে করলে সেটুকু দেখতে পেতে না। যার জন্য বুঝতে হচ্ছে এইভাবে মানে যেন রেখে রেখে পর্দার আড়াল থেকে ভিডিও করা যায় বলো, ডেলি লাইফস্টাইল। তো যেটুকু ওই জন্য যেটুকু যা পাচ্ছি বন্ধুরা সেটুকুই শেয়ার করছি। যদি কোনো দিন পারি আবার নিশ্চয়ই শেয়ার করবো। ততক্ষণ আমাকে একটু সময় দাও আর একটু পাশে থেকো। আজকের মতন আসলাম। এবার ঘরগুলো পরিষ্কার হয়েছে, মানে বিছানা তোলা হয়েছে, সব বন্ধ করে দিয়েছি, ধুলো উঠছে। আর কাজে মৌসুমে আসুক, মনে হয় আজকাল ঝাঁটফাট কিছু সম্ভব না। ওদিকে বাসন মাজতে কী যে করবো জানি না। আমি বেশিরভাগ বাসনটা আমি মেজে নিলাম কড়াই টড়াই, কোনো ওদিকেও কাজ হচ্ছে, দেখা যাক। আমি বলি যে ওকে কয়েকটা বাসন রেখেছি, অর্ধেক বাসন মানে বেশিরটা আমি মেজে নিলাম, মেজে রান্নাঘরটা পরিষ্কার করে জল টল ভরে এই যে বসলাম এবার একটু। এরপরে স্নান করব, ওরা যখন খেতে যাবে তখন স্নানটা করবো, তাহলে আমার সুবিধা হবে, বাড়িটা ফাঁকা থাকবে, স্নান করে ঠাকুরকে দিয়ে নেবো, সেটাই সুবিধা হবে। ওই জন্য ওয়েট করছি, এখন একটু পান খাবো। তো বন্ধুরা আজকের মতন আসলাম। হাতটা একটু ব্যথাও করছে জানো তো, একটু মশলাটা বেটেছি তো আমি শিলনোড়াতেই বাটি, একটু আঙুলগুলো ব্যথা করছে, কিছু করার নেই ভাই, শরীর থাকলে এদিক ওদিক হবেই। তো আজকের মতন আসলাম, আবার আগামীকাল যদি পারার মতন অবস্থা থাকলে নিশ্চয়ই আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।